মুর্শিদাবাদ জেলা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 1786 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল মুর্শিদাবাদ জেলার জন্ম হয়। 1704 সালে মুর্শিদ কুলি খান সুবে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসেন এবং তার নাম অনুসারে মুর্শিদাবাদ জেলার নামকরণ করা হয় মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলা একটি সমৃদ্ধ নগরী ছিল নবাবী আমলে। মুর্শিদাবাদ জেলা মুর্শিদ কুলি খান নাম অনুসারে এই নামের উৎপত্তি হলেও এই জেলাকে ঐতিহাসিক জেলা বলা হয়, কারণ প্রাচীনকালে সার্বভৌম শাসক শশাঙ্কের রাজধানী ছিল গৌড়ের কর্ণসুবর্ণ। পরবর্তীতে নবাবী আমলে সেই গরিমা আরও বৃদ্ধি পেয়েছিল। অবস্থান: পশ্চিমবঙ্গের মধ্যভাগে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত হলেও এখন বর্তমানে মালদা বিভাগের অন্তর্গত। সীমানা: উত্তরে মালদা ও বাংলাদেশ, দক্ষিণে বর্ধমান ও নদিয়া জেলা, পূর্ব দিকে বাংলাদেশ এবং পশ্চিমে বীরভূম ও ঝাড়খণ্ড রাজ্য। আয়তন 5324 বর্গ কিমি। ভূপ্রকৃতি মৃতপ্রায় বদ্বীপ সমভূমি অন্তর্গত জেলাটি। ভাগীরথীর পশ্চিম উঁচু উপকূলকে রাঢ় অঞ্চল বলা হয়, আর পূর্ব অংশ যে নিচু অঞ্চল সেটিকে বাগড়ি বলা হয়। জলবায়ু: জলবায়ু মুর্শিদাবাদ জেলার উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতির। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। মুর্শিদাবাদ জেলায় 5টি মহকুমা রয়েছে: লালবাগ, জঙ্গিপুর, বহরমপুর, ডোমকল ও কান্ধি। ডোমকল মহকুমায় 4টি ব্লক রয়েছে: রানীনগর 1, রানীনগর 2, জলঙ্গি ও ডোমকল। জনসংখ্যা রয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 7 লক্ষর বেশি। প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা 1334 জন। 26টি থানা রয়েছে, 26টি ব্লক রয়েছে। সাক্ষরতার হার 67.53%। নদ নদী: ভাগীরথী নদী, ব্রাহ্মণী নদী, জলঙ্গি নদী, ময়ূরক্ষী নদী, ভৈরব নদী, দ্বারকা নদী এবং শিয়ালমারি নদী লুপ্তপ্রায় একটি নদী, সেটিও মুর্শিদাবাদ জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। প্রধান কৃষিজ ফসল: বিশেষ করে মুর্শিদাবাদে ভালো পাট চাষ হয়। আখ, ধান, গম, তৈলবীজ, ডাল, আলু, আম, লঙ্কা চাষ ভালো হয়। পৌরসভা: 7টি পৌরসভা রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রায় 254টি রয়েছে। পঞ্চায়েত সমিতি ব্লক 26টি, লোকসভার আসন 3টি এবং বিধানসভার আসন 22টি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বর্তমান এমপি বা সাংসদ রয়েছেন শ্রী মাননীয় আবু তাহের খান মহাশয়। বহরমপুর লোকসভা কেন্দ্রের এমপি বা সাংসদ রয়েছেন শ্রী ইউসুফ পাঠান মহাশয়। তিনি একজন প্রাক্তন ক্রিকেটার। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এমপি বা সাংসদ রয়েছেন মাননীয় শ্রী খলিলুর রহমান মহাশয়। মুর্শিদাবাদ জেলার বর্তমান ডিএম বা জেলা শাসক রয়েছেন শ্রী নিতিন সিংঘানিয়া মহাশয়। রানীনগর 63 নম্বর বিধানসভার এমএলএ রয়েছেন শ্রী আব্দুল শমিক হোসেন মহাশয়। রানীনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও রয়েছেন শ্রী কৃষ্ণ নির্মল্য ভট্টাচার্য। মুর্শিদাবাদ জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যেটির নাম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। 2021 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখন বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর রয়েছেন জানে আলম স্যার। তিনি পরমাণু গবেষণা করেছেন, পরমাণু বিষয়ক গবেষক। শিক্ষা প্রতিষ্ঠান যদি বলি মুর্শিদাবাদ জেলার, তো
প্রাথমিক বিদ্যালয় রয়েছে 3147টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 264টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 123টি, কলেজ রয়েছে 26টি, মেডিকেল কলেজ রয়েছে একটি, যেটি বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 2009 সালে সম্ভবত প্রতিষ্ঠিত হয়। একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। প্রধান শিল্প, এখানে রেশম শিল্প বিখ্যাত, কাঁসার বাসনপত্র, তাঁতি বস্ত্র শিল্প, হাতির দাঁতের কারুকার্য শিল্প, এমনকি কুটির শিল্প হিসেবে বিড়ি শিল্প বিখ্যাত। দর্শনীয় স্থান, মুর্শিদাবাদ জেলা একটি পর্যটন কেন্দ্রিক ঐতিহাসিক জেলা। এখানে হাজারদুয়ারি, মতিঝিল, লালবাগ, গোলাপবাগ, জগৎ শেঠের রাজবাড়ি, ইমামবাড়া, তোপখানা, নবাবী সমাধিসৌধ, কাটরা মসজিদ, হিরাঝিল প্রাসাদ, কর্ণসুবর্ণ বৌদ্ধ বিহার, ভাগীরথী নদী, কৃটেশ্বরী মন্দির বিখ্যাত। বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বের মধ্যেও কয়েকজন গুরুত্বপূর্ণ: রাখালদাস বন্দ্যোপাধ্যায়, শ্রী মনীষ ঘটক, সৈয়দ মুস্তফা সিরাজ, রাধারানী দেবী, মহেশিতা দেবীর জন্ম মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত তপন সিংহ এবং ত্রিবিদ চৌধুরী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ধর্ম, সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, প্রায় 77% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এই জেলায় বসবাস করে, এবং হিন্দু ধর্মের মানুষ প্রায় 20% বসবাস করে। অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও কিন্তু বসবাস করে। পরিবহন, পূর্ব রেলপথ যোগাযোগ রয়েছে, 34 নম্বর জাতীয় সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, মুর্শিদাবাদ জেলার সেরা একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1885 খ্রিস্টাব্দে বর্তমান বহরমপুরে, তার বাসভূমি। পিতা মতিলাল বন্দ্যোপাধ্যায়, তিনি মারা যান 1930 খ্রিস্টাব্দে। এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ। মহেঞ্জোদারো ধ্বংস অবশেষ তিনি আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার একটা কেন্দ্র মহেঞ্জোদারো, তিনি এটি গবেষণা করেন এবং ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা, আবিষ্কার অবিনশ্বর তার কৃতিত্ব। তিনি কনিষ্কর সম্পর্কে বহু তথ্য সম্বন্ধে আলোচনা করেন। বাংলার পাল রাজাদের সম্বন্ধে মুদ্রা থেকে অনেক তথ্য আবিষ্কার করেন, অজানা তথ্য উন্মোচন করেন। মুদ্রা তত্ত্বের সুপণ্ডিত ছিলেন তিনি, মুদ্রা গবেষকও বটে। তার বিখ্যাত রচিত কয়েকটি গ্রন্থ, যেমন প্রাচীন মুদ্রা, বাংলার ইতিহাস দুটি খণ্ডে লিখিত, পাষাণের কথা, উড়িষ্যার ইতিহাস, শশাঙ্ক ও ধর্মপাল, এগুলি তার লেখা বিখ্যাত বই বা গ্রন্থ। তিনি নিউমেস্টিক্স বা মুদ্রাতত্ত্ববিদ্যার সুপারদর্শী এবং সিদ্ধহস্ত ছিলেন। মনীষ ঘটক একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। মুর্শিদাবাদ জেলায় তার জন্ম হয় 1901 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1979 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্য জগতের একজন নক্ষত্র ছিলেন মনীষ ঘটক। তার বিখ্যাত গল্প মধ্যে বা লেখনীর মধ্যে উল্লেখযোগ্য মৃত্যুঞ্জয়, ভুখা ভগবান তার বিখ্যাত উপন্যাস, কনখল তার একটি বিখ্যাত উপন্যাস। শিবরাম চক্রবর্তী, তিনিও মুর্শিদাবাদের ভূমিপুত্র। মুর্শিদাবাদে তার জন্ম হয় 1903 সালে। মুর্শিদাবাদ জেলার তার জন্ম। পিতা ছিলেন শিবপ্রসাদ চক্রবর্তী, তিনি মৃত্যুবরণ করেন 1980 সালে। ছাত্র অবস্থায় তিনি স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন। মুর্শিদাবাদের ছাত্র আন্দোলনের বঙ্গভঙ্গে স্বদেশী যে আন্দোলন হয়েছিল সেই সময় তিনি বিজলি ফরওয়ার্ড, যুগান্তর পত্রিকায় হাসির গল্প লিখতেন। তার লেখার গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য মস্কো বনাম পন্ডিচেরি, মানুষ কাব্য, ঈশ্বর পৃথিবী ভালোবাসেন, যখন তারারা কথা বলে বিখ্যাত নাটক। তার সৃষ্টি কয়েকটি চরিত্র হল হর্ষবর্ধন, গোবর্ধন, বিনি।
তিনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক রূপে মুর্শিদাবাদে বিখ্যাত সাহিত্যিক। এরপরে যিনি আছেন মুর্শিদাবাদ জেলার একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তার নাম রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। এনার জন্ম হয় 1864 সালে, জন্ম জেমোকান্দি, কান্দিতে বর্তমান। মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র ছিলেন তিনি। পিতা ছিলেন গোবিন্দ সুন্দর ত্রিবেদী, মাতা ছিলেন চন্দ্রকামিনী দেবী। ইনি মারা যান 1919 সালে। তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক, বহুমুখী প্রতিভার অধিকারী। সাহিত্যই শুধু নয়, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম প্রকৃতি, চরিত্রকথা, জিজ্ঞাসা, নানা কথা। তার বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে লেখা একটি বিখ্যাত গ্রন্থ হল বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। এই গ্রন্থের সারাংশে রবীন্দ্রনাথের বাংলার মাটি ও বাংলার জল গানটি উদ্ধৃত হয়েছে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর দিনটি বাংলাদেশে তিনি অরন্ধন দিবস হিসেবে পালনের ডাক দেন। তাকে জ্ঞানের জাহাজ বলা হয়। রমেন্দ্র সুন্দর ত্রিবেদীকে জ্ঞানের জাহাজ বলা হয় বহুমুখী প্রতিভার অধিকারী হবার জন্য। এবং রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর নামে বর্তমান বহরমপুরের রাধারঘাট ব্রিজের নামকরণ করা হয়েছে। সেতুটির নাম রমেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। মুর্শিদাবাদ জেলার আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন রাধারানী দেবী। তিনি জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। মুর্শিদাবাদ জেলার মহেন্দ্রচন্দ্র নারায়ণের তার পিতা ছিলেন। 1997 সালে তিনি মারা যান। তার উল্লেখযোগ্য কৃতিত্ব, সঙ্গীত শিল্পী ছিলেন, সুন্দর কীর্তন গান সম্রাটজ্ঞী, কীর্তনের সম্রাটজ্ঞী বলা হয় তাকে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, কীর্তন পরিবেশনে তিনি সিদ্ধহস্ত ছিলেন। কীর্তন বিষয়ে তার শতাধিক রেকর্ড রয়েছে। তিনি মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। বিখ্যাত ব্যক্তিত্ব।